এরপরে যাচ্ছি আমরা আমাদের 97 যে শব্দটি রয়েছে সেটি। আর 97-এর মধ্যে রয়েছে যে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে নির্দেশ হওয়া, ডিলেটে না হওয়া। আরেকটি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজার, এটা হচ্ছে নাউন, নির্দেশকারী। আরেকটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজিংলি অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে যে নির্দেশ সহকারে। এরপরে যদি আমরা আরেকটি শব্দ দেখি, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজমেন্ট, এটা হচ্ছে নাউন। অর্থাৎ প্রথমটি পেলাম ভার্ব, দ্বিতীয়টি হচ্ছে নাউন, এরপরটি হচ্ছে অ্যাডভার্ব, এরপরটি হচ্ছে নাউন। তাহলে আমরা দেখব যেমন এই শব্দটি দিয়ে একটি সেন্টেন্স দেখব। সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি, সেটা হচ্ছে যে হি হ্যাজ বিন ল্যাঙ্গুয়েজিং ইন জেইল ফর দ্য ফার্স্ট 20 ইয়ার্স। অর্থাৎ হি হ্যাজ বিন ল্যাঙ্গুয়েজিং, অর্থাৎ সেখানে বা ডিরেক্টভাবে কী করেছেন, ইন জেইল ফর ফার্স্ট 20 ইয়ার্স, অর্থাৎ তিনি জেলে ঢিলেভাবে বা নির্দেশভাবে গত 20টি বছর খাটিয়েছেন বা 20টি বছর থেকেছেন। এরপরে যদি আমরা আমাদের এরপরে দেখি, সেটা হচ্ছে 98 যে শব্দটি রয়েছে সেটি। আর এটা হচ্ছে যে ফার্নিশ, এই শব্দটির সাথে আমরা বেশ আর কম সবাই পরিচিত। আর এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে যে শাস্তি দেওয়া বা দণ্ড দেওয়া। ঠিক আছে বলছি। এরপরে আমরা একটা সেন্টেন্স দেখব। সেন্টেন্সটি হচ্ছে দ্য বয় ওয়াজ ফার্নিশড ফর বিং লেট ইন স্কুল। অর্থাৎ দ্য বয় ওয়াজ ফার্নিশড, ছেলেটি কি করেছেন, যে ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছে। কেন? ফর বিং লেট ইন হিজ স্কুল, অর্থাৎ তিনি স্কুলে দেরি করে আসায় ছেলেটিকে শাস্তি দেওয়া হলো বা শাস্তির সম্মুখীন করা হলো। এরপরে দেখছি আমরা আমাদের 99 যে শব্দটি রয়েছে সেটা, অর্থাৎ 99 নম্বর শব্দটি, সেটা হচ্ছে যে ফানিশেবল। অর্থাৎ প্রথমটি আমরা যে 98 যেটি দেখছিলাম ওটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ফানিশেবল অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে শাস্তিযোগ্য। এরপরে দেখব যে আমরা ওই শব্দ দিয়ে একটি আমরা কি দেখব, যে আপনার একটা সেন্টেন্স দেখব। সেন্টেন্সটি আমরা অলরেডি দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে যে ড্রাগ ডিলিং ইজ পানিশেবল বাই ডেথ ইন সাম কান্ট্রিজ। অর্থাৎ এখানে বলছে কি ড্রাগ ডিলিং ইজ পানিশেবল। এখানে কথা হচ্ছে ড্রাগ ডিলিং বলতে সাধারণত আপনার যে মাদক শক্তিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ মাদকাসক্ত ইজ বা মাদকাসক্তি কোনো কার্যক্রম ইজ পানিশেবল, শাস্তিযোগ্য, বাই ডেথ ইন সাম কান্ট্রিজ। অর্থাৎ এখানে বলছে যে কিছু কিছু কান্ট্রিতে যে আপনার ড্রাগ নিয়ে যদি কোনো কাজ করেন, এটা একটি মৃত্যুর সমানযোগ্য বা মৃত্যুর সমান সমান একটি কী দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে দেখব আমরা আমাদের 100 নম্বর শব্দটি, সেটা হচ্ছে পানিশমেন্ট। এটা হচ্ছে নাউন, অর্থাৎ 98 এবং 99 নম্বর শব্দ দুইটির এটা হচ্ছে নাউন। প্রথমটা আমরা ভার্ব পেলাম, এরপর নাউন পেয়েছি, এরপরে আমরা একটা এক্সিটিভ পেয়েছি, তারপর আবার একটা নাউন পেয়েছি। আচ্ছা, তাহলে এখন এটা দেখতে পাচ্ছি আমরা পানিশমেন্ট। পানিশমেন্ট অর্থ হচ্ছে দ্বন্দ্ব বা আপনার শাস্তি দেয়া। এরপরে এই শব্দটি আমরা যদি একটি সেন্টেন্স দেখি, সেটা হচ্ছে মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক লোক ভাবেন যে, মনে করেন যে দ্য ডেথ পেনাল্টি অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড। এক কথায় যে এটা পুরো একটা শব্দ, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড বা প্রাণনাশের হুমকি দেয়া এ ধরনের। তো এখানে বলা হচ্ছে যে থিঙ্ক ডেট দ্য ডেথ পেনাল্টি বা এটা একটা মৃত্যুর সমান ইজ টু সিভিয়ার এ পানিশমেন্ট ফর এনি ক্রাইম। অর্থাৎ এটাও একটি বলছে ইজ টু সিভিয়ার, এটা সবচেয়ে কঠিন বা সবচেয়ে মারাত্মক। ঠিক আছে, এ পানিশমেন্ট ফর এনি ক্রাইম, যে কোনো আপনার অপরাধের ক্ষেত্রে। তাহলে বলছে কি অনেক লোক মনে করেন যে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ইজ টু সিভিয়ার, সবচেয়ে কঠিন, সবচেয়ে আপনার কষ্টকর, পানিশেবল ফর এনি ক্রাইম, যে কোনো অপরাধের জন্য এটি সর্বোচ্চ বা সর্বশেষ হচ্ছে একটি কষ্টকর শাস্তি। এরপর দেখব যে আমরা আমাদের 101 নম্বর শব্দটি, 101 নম্বর শব্দটি আমরা দেখতে পাচ্ছি রিলাইভ। এটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে স্বস্তি দেওয়া বা লাঘব করা।
এরপর আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিলায়েবল অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে স্বস্তিযোগ্য। এরপর আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিলায়েভার রিলায়েভার নাউন, যার বাংলা অর্থ হচ্ছে লাঘবকারী। আমরা যদি এখন এই শব্দ দিয়ে একটি সেন্টেন্স দেখি, সেন্টেন্সটি হচ্ছে যে এমার্জেন্সি ফুড জরুরি খাদ্য, এইড টু হেল্প অর্থাৎ রিলাইভ দ্য ফ্যামিলি দুর্ভিক্ষদের জরুরি খাবারগুলো দিয়ে অনেক কী করে বা সাহায্য করার মধ্য দিয়ে তাদের মাঝে স্বস্তি ফিরে আনেন। সুতরাং আজকে ক্লাসে আমরা 101 পর্যন্ত আলোচনা করেছি, বাকিগুলো পরবর্তীতে, তবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপলোড করব। আর আপনার ক্লাসগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।